এই দেখো খাবার বেড়ে নিয়েছি, খেতে বসলাম। আবার আসলো ইলেকট্রিক মিস্ত্রি, তার সঙ্গে কথা বলে আসলাম, যার জন্য খেতে খেতে দেরি হয়ে গেল। আজকে আমার মনে হচ্ছিল একটু লেবু খেতে হবে, তাই এই যে গাছ থেকে একটা লেবু পাড়তে গিয়ে দুটো পেড়ে ফেললাম। লেবু নেই বেশি, তো দুটোই ছিল একসাথে, তা টান দিয়েছি, দুটোই বেরিয়ে গেল। তো যাই বলো বন্ধুরা, আজকে আমার খাবারগুলো না আমার হেবি পছন্দ। হুম, কি করে আমি এত ভালো রান্না করি গো বন্ধুরা। আলু ভাজাগুলো কি ভালো হয়েছে, আগে একটু শুকনো ভাত দিয়ে খেয়ে নি, কি বল? আমাদের মিস্ত্রি দেয় না এত ভালো, জানো কিচ্ছু খেতে চায় না। সকালে বললাম টিফিন খাও, পাউরুটি টোস্ট করে দিই, বললো না আমি কিছু খাবো না। আমি বললাম তাহলে চা, বললো যখন খাবো তোমায় বলবো। এখন বললাম দাদা কি খাবে, ভাত খাও দুটো, বললো না। আমি তাহলে দুটো, বলে জল দাও। তা আমরা দুটো বিস্কুট খাও অন্তপক্ষে, বিস্কুটের কৌটো নিয়ে গেলাম, দুটো বিস্কুট নিল আর জল খেলো। এরা হচ্ছে কাজের মানুষ, আমার মতো, আমার মতন এরা কাজের মানুষ। আমার কত বন্ধুরা আমি বাথরুম করছি দেখে কত খুশি হয়েছে। তোমাদের কাছে আমি এটাই চাই, আর কিচ্ছু চাই না গো, এটাই চাই, আর কিচ্ছু লাগবে না আমার। দেখো আমি কিন্তু ফোনের ভিডিও করে টাকা পাই না, তবুও না এটা না করলে আমার যেন ভালো লাগে না। ভালোই লাগছে, আলু ভাজাগুলো মচমচে হয়েছে জানো, অনেক বুদ্ধি করে করে করি রান্নাগুলো জানো। বাটা মাছ ছিল, আমার আর ইচ্ছা করলো না যে মাছ বার করি, মাছ রান্না করি, সত্যি কথা বলছি তোমাদের, যার জন্য আর মাছ বারও করিনি, রান্নাও করিনি। মিস্ত্রিদা বলছে তুমি একা মানুষ, তোমার কিসের চিন্তা। আমি বললাম শোনো মিস্ত্রিদা, আমি একা মানুষ দেখে আমি চাটা খাই না গো। দিদি রে লাঠি দিয়ে ধাওয়া কর দিদি, ধাওয়া কর এগো, ধাওয়া কর, এরা ভালো না রে। সারাক্ষণ ম্যাও 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 করতেই থাকে। এত রস না লেবুগুলোতে, নাকে মুখে ছুটে গেল। এগুলো প্রায় আমি 1 ঘন্টা মেখে রেখেছিলাম।
ওই ঘর আটকাতে হবে, লেবুর আচার বাইরে রয়েছে সেগুলো ঢুকাতে হবে।